হ্যালো বন্ধুরা, রবিবারের ভিডিও নিয়ে চলে এসেছি। এই বাজার থেকে চাল এসে গেছে, মাছটা ভাজছিলাম, ভাজতে ভাজতে চাল ঢাললাম, ঢেলে এইবারে আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, দিয়ে এইবারে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। ওই কুয়োতলা দিয়ে জালটা বেরিয়ে যায়। এখানে মাছের ঝোলের আলু সেদ্ধ করতে বসিয়েছি। চিংড়ি মাছটা বাদিকে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। ঝিঙে দিয়ে আর ওদিকে কিছুটা চিংড়ি দিয়ে আবার একটা শাক রান্না করব। আর ছেলের জন্য তেলাপিয়া মাছ এনেছে, ওই দিয়ে আলাদা করে ছেলের জন্য মাছ হালকা করে মাছের ঝোল করব। এই যে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে শাকটা বসাচ্ছি, কুমড়ো দিয়ে বেগুন দিয়ে শাকটা বসাচ্ছি। এটা শাকটা কোনো দিন খাইনি, এই শাকটা এক মাসি জোর করে দিয়ে দিয়েছে, জানি না কেমন রান্না হবে। আর অনেকটা কোটা হয়ে গেছে। নুন হলুদ জিরের গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আবার গ্যাসটা ফুরিয়ে গেছে, নাম আবার গ্যাসটা লাগাও। গ্যাসটা লাগাচ্ছি, গ্যাসটা লাগিয়ে দিলাম। এটা আবার গ্যাস লাগাতে আবার বাড়ির কেউ পারে না। গ্যাসের জন্য তরকারিটা বসাতে আমারও দেরি হয়ে গেল, কারণ গ্যাসটা না লাগানো পর্যন্ত নাড়তে পারিনি। দেখা যাক শাকটা যে রান্না করে কীরকম খেতে হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একদিকে হচ্ছে, এদিকে শাকটা রান্না করলাম, আরেকদিকে হয়ে গেল। এবারে চিংড়ি মাছের ঝোলটা রান্না করব। আর এই যে চিংড়ি মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মেয়েকে বললাম মুসম্বির রসটা কর, তোরা দুই ভাই বোনে খাবি। দুই ভাই বোনে খাবে বলে ওরা রসটা করে দিয়ে নুন একটু সামান্য নুন দিয়ে ওরা দুই ভাই বোনে খেয়ে নেবে। আমাকে আবার জামা কাপড়গুলো মেলতে ওপরে যেতে হবে, তিনতলায় গিয়ে আবার জামা কাপড়গুলো মেলতে হবে। ঝিঙের ঝোল হয়ে গেল রান্না, ঝিঙের ঝোল রান্না করছিলাম, ঝিঙের ঝোলটাও হয়ে গেল। ঝিঙের ঝোলটা রান্না করে এবার তেলাপিয়া মাছের ঝোলটা করব। এবার তিনতলা আগে মেলে আসি জামা কাপড়গুলো, বড্ড রোদ্দুর, খুব কষ্ট হবে এসে চান টান করতে। এসে আবার তো ছেলেকে চান করাতে হবে, ছেলেকে চান করাবো, খাওয়াবো, নিজে কিছু পারে না আর বায়নাক্কা করে। এটা শ্বশুরের ঘর, ওনারা ব্যাঙ্গালোরে থাকে। আর আমাদের এই পুরো বাড়িটা পরিষ্কার করতে হয় আমাকে, কারণ আমার শাশুড়ি কিছুই পারে না, করতে হয় আমাকে। এই তিনতলায় যাচ্ছি, চলুন আজকে তিনতলা থেকে বাড়ির চারপাশটা দেখাবো একটু কেমন লাগে। এই যে এসে গেছি ওপরে। এই কালো যতটা কালো আছে ততটা আমার খুব শ্বশুরের জায়গা মানে ওনার পরিষ্কার করার কথা। এটা পুরোটা ওনার পরিষ্কার করার কথা, যেহেতু যে ঘরটা বন্ধ হয়ে আছে ওই ঘরটা ওনার ঘর। আর এইদিকে হচ্ছে বাড়ি সব, এটাও আমার আর এক খুব শ্বশুরের বাড়ি, সে বাড়িতে কাজ হচ্ছে এখন। আর ওই যে ওই জায়গাটা ফাঁকটা দেখছেন গাছগুলো, ওখান দিয়ে বিজন সেতুটা দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না, বাড়ি হয়ে গেছে। বাস স্ট্যান্ডটা দেখা যেত। এই আশেপাশের সব বাড়ি, বিভিন্ন রকমের বাড়ি। এই গাছগুলো কি গাছ জানি না, আমার খুব শ্বশুর আমার ঘাড়ের ওপর দিয়ে গেছে। এখন কোনো গাছটা বেঁচে আছে, কোনো গাছটা মরে গেছে, কোনো গাছ আবার দেখছি বহুদিন শুকনো থাকার পর জল পেয়ে আবার পাতা গজাচ্ছে, আর বুঝতে পারি না। আমার এই গাছগুলোই আমি একটুখানি যত্ন করি, যেগুলো কিনে কিনে এনেছিলাম। বাবার রস, বাবা কত সার কত কিছু দিই, কিন্তু আমার এই তিনতলায় উঠে উঠে যত্ন করা আর হয়ে ওঠে না, যার জন্য কি হয় গাছটা আর ঠিকঠাকভাবে গাছগুলো যত্ন করতে পারি না। এইগুলো দেখুন, একটু বৃষ্টির জল পড়েছে আপনা আপনি আবার ডালপালা বেয়ে উঠে পড়েছে, ফুলও ফুটে গেছে, কিন্তু আমার গাছগুলোয় কিছু যে ফুল দিচ্ছিল, বহুদিন ফুল দিল, দেওয়ার পরে দেখছি এখন জবা গাছটাতেও ফুল দেয় না, টগর গাছটাতে এই হালে একটা কুঁড়ি আবার এসেছে। এই গাছগুলো কি সুন্দর নিজে নিজে ফোটে। এই যে টগর গাছে একটা কুঁড়ি এসেছে, আর এই আমার জবা গাছটায় প্রচুর ফুল দিয়েছে, কিন্তু হঠাৎ কি হলো 6-7 মাস যাবত আর ফুল দিচ্ছে না, একদম বসে আছে। এত রোদ্দুরে বোধহয় ওদের কোনো অসুবিধা হচ্ছে, জানি না কি অসুবিধা হচ্ছে। চলুন এবার আমাদের ঘরটা দেখাই। আমার তালা চাবি খুলে ঢুকতে হবে।
এটা আমার মায়ের ঘর। মা ছিল, মা আসার পরে এই ঘরটা বানিয়েছিলাম। এখানে মা থাকতো। এই ঘর জানলাটা দিয়ে দেখি একটুখানি কি দেখা যায়। আশেপাশের বাড়ি ইলিগাল ফ্ল্যাট, শোকেস, হুইল চেয়ার সব রয়েছে। মা নেই। এই জামা কাপড়গুলো কালকে মেলে গেছিলাম, আজকে তুলে নেবো, নিয়ে আবার আজকের জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব, ওগুলো আবার কালকে তুলবো। এই রাস্তাটা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা। সব উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। আমাদেরটা ফ্ল্যাট বাড়ি নয়, আমাদেরটা নিজেদেরই বাড়ি, সেই জন্যই এই সমস্যা এত। এবার জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে আবার নিচে যাব, গিয়ে ছেলেকে চান করাবো, খাওয়াবো। কত কাজ থাকে রবিবারে, চিন্তার বাইরে। কথাও বলার সময় পাই না, আর কিছু কোথাও যাবারও সময় পাই না। সেই বিছনা থেকে নামলে আর একটু বসারও সুযোগ পাই না, আচ্ছা বলুন তো, আপনাদের কীরকম হয়? আপনারাও কি এরকমভাবেই চলেন? না, কোথাও তো বেড়াতে নিশ্চয়ই যান। আমি যেতে পারি না, এই ছেলে করে আর কোথাও যাওয়া হয় না। সব মেলা হয়ে গেল, এবারে নিচে যাব। এবারে নিচে গিয়ে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবারে ঘরটা বন্ধ করে দিয়ে নিচে যেতে হবে। নিচে গিয়ে আবার ছেলেকে চান করাতে হবে, খাওয়াতে হবে। কালকেই বারান্দাটা মুছে গেছিলাম, একটু ঝিঙে